পিঠা তো আমরা কম বেশি সবাই খেয়ে থাকি। এভাবে কি খেয়েছেন? পুরে ভরা কদম ফুল পিঠা দেখতে যেমন লোভনীয়, খেতে ভীষণ মজা। মেহমান আপ্যায়ন বা স্পেশাল গেস্টের জন্য এই রেসিপিটি হবে অসাধারণ। এই রেসিপিটি দেখতে যেমন লোভনীয় আর খুব সহজেই বানানো যায়। এই রেসিপিটি একবার কাউকে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসবে এই রেসিপির জন্য। আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করছি আজকের রেসিপিটিও তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। আজকের রেসিপির জন্য আমি চুলায় একটা কড়াইয়ে বসিয়ে এর মধ্যে দিয়েছি 1.5 কাপ পানি। পানি গরম হয়ে গেলে এর মধ্যে দিয়েছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আমি পানিটাকে একটা বলক তুলে নিয়েছি। পানিটা বলক চলে আসলে এর মধ্যে দিয়েছি 1 কাপ সুজি। সুজি দিয়ে চুলার জালটা লো করে একদম ভালো করে অনবরত নেড়ে একটা শক্ত করে ডো করে নেব। এই পর্যায়ে নাড়া বন্ধ করা যাবে না, নাড়া বন্ধ করলে নিচ দিয়ে লেগে যাবে আর খেতে ভালো লাগবে না, পোড়া গন্ধ আসবে। তো অনবরত নেড়ে আমি ডোটা করে নিয়েছি। এখন ডোটাকে আমি একটা পাত্রতে তুলে নেব। দেখুন বন্ধুরা, আমি এখন একটা পাত্রতে তুলে নিলাম। পাত্রতে তোলা হয়ে গেলে এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দেব ঘি। এখানে আমি 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। দিয়ে দেব দুইটা এলাচ, 1 টুকরো দারচিনি দিয়ে এখন দিয়ে দেব 1 কাপ নারকেল কোড়ানো, 1 কাপ মিঠাই দিয়ে আমি একদম ভালো করে ভাজা ভাজা করে নেব। একদম ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে, জানি কোনো পানি না থাকে। দেখুন বন্ধুরা, আমি কিভাবে ভাজা ভাজা করে নিয়েছি। এখন এটাকে আমি একটা পাত্রতে তুলে নেব। এই ডোটা আমরা করে রেখেছিলাম, এই ডোটাকে এখন ভালো করে মথে নেব। অল্প তেল দিয়ে আমি একদম ভালো করে মথে নিতে হবে, জানি কোনো দানা না থাকে। দেখুন বন্ধুরা, আমি একদম ভালো করে মথে নিয়েছি। এখান থেকে আমি এখন ছোট ছোট করে লেচি কেটে নেব। যেহেতু আমি এখানে 1 কাপ সুজি নিয়েছি, তার জন্য আমার এখানে ছোট ছোট লেচি হয়েছে 6টা। এখন এই লেচিগুলো দিয়ে আমি রুটি বানিয়ে নেব ছোট করে। দেখুন বন্ধুরা, আমার রুটিগুলো বানানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে পছন্দ মতো পুর দিয়ে চারপাশের রুটিগুলো এভাবে করে বটে গোল করে নেব। দেখুন বন্ধুরা, আমি কিভাবে করে নিচ্ছি। এখন আমার মেয়ের একটা খেলনা দিয়ে আমি এখন এটাকে কদম ফুলের মতো ডিজাইন করে নেব। যে ক্লের সাথে যে খেলনাগুলো দেয় সেই খেলনা দিয়ে এখন আমি এটাকে একটা ডিজাইন দিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি কিভাবে দিয়ে নিয়েছি। আমি সেমভাবে আরেকটা পিঠা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন বন্ধুরা, ভিডিওর এই পর্যায়ে আমার সকল বন্ধুদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখে নেবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন বন্ধুরা। দেখুন বন্ধুরা, আমি কিভাবে করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি কিভাবে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। দেখতে যেমন লোভনীয়, খেতে ভীষণ মজা আর খুবই সহজে বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। চাইলে যে কোনো সময় ঝটপট বানিয়ে সকাল বিকেলের জন্য দিতে পারেন বন্ধুরা। সবাই অনেক বেশি প্রশংসা করবে এই রেসিপিটি। দেখুন বন্ধুরা, আমি কিভাবে বানিয়ে নিচ্ছি। তো এই সেম প্রসেসে আমি সবগুলো পিঠা অফ স্ক্রিনে বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এখন এটাকে আমি একটা পাত্রতে তুলে নেব। দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর হয়েছে পিঠাগুলো। এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে এর মধ্যে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে রান্নার তেল। তেলটাকে আমি হালকা গরম করে নিয়েছি। এখন বানিয়ে রাখা পিঠাগুলো দিয়ে দেব। চুলার জালটা অবশ্যই লো হিটে রেখে তারপর পিঠাগুলো ভেজে নিতে হবে। তো পিঠাগুলো আমার এক পাশ ভাজা হয়ে গিয়েছে। এখন একটা চামচের সাহায্যে আমি পিঠাগুলো আলতোভাবে উল্টিয়ে দেব।
পিঠাগুলো এপাশ ওপাশ করে পছন্দ মতো কালার আসার আগ পর্যন্ত উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি পিঠাগুলো এপাশ ওপাশ করে পছন্দ মতো কালার আসার আগ পর্যন্ত ভেজে নিয়েছি। এখন আমি সবগুলো পিঠা তুলে নেব। তেল ঝরিয়ে আমার পিঠাগুলো তোলা হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, পিঠাগুলো দেখতে কত সুন্দর ও লোভনীয় লাগছে। আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর একবার হলেও এই রেসিপিটি এভাবে ট্রাই করে দেখবেন বন্ধুরা, ভীষণ ভালো লাগে আর সবাই খুব বেশি প্রশংসা করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।